কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল সকলকে। সকালের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল ভিশনের পর্দায় শুরু করলাম আড্ডা জংশন অনুষ্ঠান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন, পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম সৃজিতা বিশ্বাস। সৃজিতা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আরংঘাটায়। আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে কি শোনাবে? আমি কয়েকটি কবিতা শোনাবো। তোমার প্রথম কবিতা কি থাকছে? আমার প্রথম কবিতা গন্ধবিচার। শুরু করো। নমস্কার, কবি সুকুমার রায়ের কবিতা গন্ধবিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাহে কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ানে ভীম সিং। ভীম বলে, আজ করছি আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রি আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললেন রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারে হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখলো লোকে বিস্ময় বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপ রে, কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা আমাদের ছোট্ট বন্ধু শোনালো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি যখন স্কুলে ভর্তি হই তখন থেকে শিখছি। আমাদের পরবর্তী কবিতা তুমি কি শোনাবে? পরবর্তী কবিতা কলকাতার যিশু। নমস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো, বাঘমার্কা ডাবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটি ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে।
স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখে, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের খসটানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টাল মাটাল পায়ে পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। নমস্কার। তুমি সারাদিনে কোন সময় কবিতার চর্চা করো? বেশিরভাগ সময় সন্ধ্যাবেলায় প্র্যাকটিস করি। আর এই কবিতা করতে বা কবিতা চর্চা করতে কেমন লাগে? বেশ ভালোই লাগে। আমাদের পরবর্তী কবিতা কি শোনাবে? পরবর্তী কবিতা বিদূষক। শুরু করো। আমার এবারের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বিদূষক। কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে হাতের দাঁতে আর সোনামানিকে হাতে বোঝাই হলো। দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চীর হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চীর রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে আর কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললে, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনে, কাটতেও পারিনে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। ধন্যবাদ। ভারী সুন্দর করে আমাদের পরপর বেশ কয়েকটি কবিতা শোনালো ছোট্ট বন্ধু।
আমরা আরও কবিতা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারাও চাইলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আপনার প্রতিভার প্রকাশ করতে পারেন গান, কবিতা, নৃত্য, অঙ্কন, আরও বিভিন্ন বিষয়ে। ঠিক যেমন আজ আমরা পেয়েছি আমাদের ছোট্ট বন্ধু সৃজিতা বিশ্বাসকে। সৃজিতা, তুমি কবিতা তো শিখছো, কবিতার পাশাপাশি আর কিছু করো? হ্যাঁ, কি করো? আমি গান করি, ড্রয়িং করি। গান করতে এবং ড্রয়িং করতে কেমন লাগে? খুব ভালো লাগে। আর কবিতা করার জন্য কি বিভিন্ন কম্পিটিশন বা বিভিন্ন প্রতিযোগিতা, যেখানে যেখানে তোমার কবিতা করে তুমি স্থান পেয়েছো, সেরকম কোনো জায়গায় থেকে কোনো স্মৃতি তুমি বলতে পারবে? কোনো স্কুলের কম্পিটিশন হতে পারে, কোনো ক্লাবের হতে পারে, কোনো পুজোর কম্পিটিশন হতে পারে, কোনো অনলাইন কম্পিটিশন হতে পারে। হ্যাঁ, অনেক আছে ওরকম। আচ্ছা আচ্ছা, যদি একটু বলো। ওরকম অনেক জায়গাতেই গেছি। আচ্ছা, কিছু কিছু জায়গায় কবিতা বলছি, এবার বড় কবিতা বলবো তো ওনারা বলবে না এটা বেশি বড় হয়ে গেল, ছোট কবিতা বলো। হ্যাঁ, তখন যদি প্রতিযোগী বেশি কবিতার থাকে সময়টা নির্ধারিত করা হয়। এবার কিছু কিছু জায়গায় গেছি, সেখানে আবার বলবে যে এখানে না বড় কবিতা বলতে হবে। এরকম কিছু জায়গায়। এবং অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো? হ্যাঁ, 2-4 বার করেছি। আচ্ছা, কেমন লাগে এগুলো করতে? খুব ভালো লাগে। আর কোন কবির কবিতা বেশি পছন্দের? আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম ইত্যাদি। এখন তুমি কোন কবির কোন কবিতা শোনাবে? এখন আমি অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটি কবিতা শোনাবো, পূব পশ্চিম। শুরু করো। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি। এক জল, এক ঢেউ, এক ধারা, এক শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপারি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া। এক ছায়া, এক মায়া, এক মুকুল মঞ্জুরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আমার বাউল। এক সুর,
এক টান, একই আকুলির আকুতি। তোমার টাঙ্গাইল, আমার ধনেখালি, তোমার জামদানি, আমার বালুচর। এক সুতো, এক ছন্দ, এক লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাত ছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল। আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমাদের দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি। আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মাহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দের, আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। নমস্কার। অসাধারণ বাচনভঙ্গি এবং এই সুন্দর কণ্ঠস্বরে আমরা কবিতা শুনছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমার কেমন লাগছে এখানে এসে হাজার হাজার দর্শকের সামনে তুমি কবিতা বলে শোনাচ্ছ? খুব ভালো লাগছে আমার। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি কবিতাকে ঘিরে? আমি একজন কবিতা শিল্পী হতে চাই। বাহ, মানে এখন তুমি নিজে শিখছো, পরে কি শেখাতেও চাও? হ্যাঁ। আমরা তোমার কাছ থেকে আরো কবিতা শুনবো, কিন্তু তার আগে ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতি নেব। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। তোমার শেষ কবিতা কি থাকছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। আর কবিগুরুর
মানে কবিগুরুর কবিতা দিয়ে যদি অনুষ্ঠানটা শেষ হয় তাহলে সত্যি মনটা আরো বেশি বেশি করে ভালো হয়ে যায়। কি কবিতা শোনাচ্ছ আরেকবার বলো। বাউল। বাহ, আমরা বাউল কবিতা শুনবো শিল্পী বন্ধুর কাছ থেকে। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আনি নাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিলে তাই। ইচ্ছে হোথায় নাবে কিন্তু ঘরে বন্ধ চাবে, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিনে কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নাই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পাই যে মনে যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছেলেম ছাড়া। সেদিনে গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পরে দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারি মানি যেন খোঁজো কেবল ফিরি ভুবনময়। ওরে কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ে ছুটি। ওরে সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একখানা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে। এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পায় আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। অসাধারণ, তোমার বেশ কয়েকটি কবিতা শুনলাম, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো আমাদের। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে তোমার জন্য গিফট কুপন। আর যার কণ্ঠে আমরা কবিতা শুনলাম তার জন্য রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন, আর ধন্যবাদ জানাই আজকের শিল্পী বন্ধুকে যার এত সুন্দর সুন্দর কবিতায় আমাদের মন ভরে উঠল। সবাই ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।